Hey guys, assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি হাজির হয়েছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শাহী ফিরনি রান্না করে দেখাবো। এটা আমার বাসায় রান্না করলে সবাই অনেক পছন্দ করে। আমি যেভাবে রান্না করে থাকি ফিরনিটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুবই মজাদার, আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই রেসিপিতে। প্রথমে আমি একটি প্যানের মধ্যে 2 লিটার দুধ গরম করে নিব। যেহেতু আমি বাসার সবার জন্য বানাচ্ছি আর সবাই এটা অনেক পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 লিটার দুধের মধ্যেও বানাতে পারবেন। দুধটা কুসুম গরম হয়ে আসলে আমি এর মধ্য থেকে 2 কাপ দুধ তুলে নিব। 1 কাপ দুধের মধ্যে আমি কিছুটা জাফরান দিয়ে সেটা ভিজিয়ে রাখবো। আরেক কাপের মধ্যে আমি 20টার মতো কাজু বাদাম পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওই কাজু বাদামের পেস্টটা মিক্সড করে সাইডে রেখে দিব। আজকে আমি ফিরনি তৈরিতে রেডি মিক্স ইউজ করব। এখানে আমি তীর ব্র্যান্ডের রেডি মিক্স ইউজ করছি। আমি 2 লিটার দুধের জন্য আমি 2 প্যাকেট তীর রেডি ফিরনি মিক্সটা নিয়েছি। 2 কাপ দুধ সরানোর পর বাকি অবশিষ্ট যতটুকু দুধ থাকবে এর মধ্যে আমি তীরের যে মিক্সটা আছে সেটা কেটে ওটার মধ্যে ঢেলে দিব। এই অবস্থায় অনবরত নাড়তে হবে, কোনোভাবে নাড়া থামানো যাবে না, এতে নিচে তলায় দুধটা লেগে যেতে পারে। 20 মিনিট পর্যন্ত আমি নাড়তে থাকবো। 20 মিনিটের মধ্যে আমাদের চালটা ফুটে আসবে। চালটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা চিনি মিশিয়ে নিচ্ছি। যদিও রেডি মিক্সের মধ্যে চিনি দেওয়া ছিল, তারপরও আমার মনে হয়েছে আমার আরেকটু মিষ্টি প্রয়োজন, তাই আমি আমার চাহিদা অনুযায়ী আমি চিনি মিশিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা জাফরানের দুধটা আর কাজু বাদাম আর দুধের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিব। এরপর 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে যখন দেখব মোটামুটি একটু ঘন হয়ে আসছে, তখন আমি এটাকে নামিয়ে নিব। আর ফিরনি নামানোর পূর্বে আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করছি, তার একটা শাহি শাহি স্মেল আসবে। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ফিরনিটা আমি নামিয়ে নিব। নামানোর পরও আমি ফিরনিটা 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো, যাতে এর উপর কোনো মলাই না পড়ে। 5 মিনিট পর ফিরনিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন যে পাত্রে আমি পরিবেশন করতে চাই সেই পাত্রে আমি ফিরনিটা ঢেলে নেব এবং সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ফিরনির উপরে কিশমিশ কাজু বাদাম দিয়ে এটা ডেকোরেশন করে নিব। আশা করব সবাই বাসায় এটা ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ফিরনিটা আসলে সুস্বাদু হয়েছে কিনা। চেষ্টা করব আমি যা যা রান্না করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা আমি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।